হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সব বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি কনকপুরা ইসকন টেম্পল, বেঙ্গালোরে ফেমাস কনকপুরা ইসকন টেম্পল। আজকে প্রথমবার আসলাম, আমার বাড়ির থেকে অনেকটাই দূরে, 1 ঘন্টা লাগলো বাইকে আসতে। আমাদের সাথে রয়েছে আমার বরের বন্ধু, আমার বরের বন্ধুর বউ, তার ছেলে, আমার মেয়ে, মানে আমরা 6 জন রয়েছি, মোট টোটাল 6 জন রয়েছি। কখনো কখনো অনেকে মিলে আসি, কিন্তু এবার আমরা 6 জন মিলেই এসেছি। কারণ আর যারা আসবে তাদের হয়তো কাজ বাজ আছে, তার জন্য তারা আসেনি, তা আমরাই চলে আসলাম 6 জনে মিলে। খুব এত বড় বন্ধুরা, কি বলবো, এখানে তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো আর কি, আর ব্যাঙ্গালোরে আসনি, আসবে বলে প্ল্যানিং করছো, তারা কিন্তু এই জায়গাটাতে আসবেই আসবে। ব্যাঙ্গালোর কনকপুরা ফেমাস ইসকন টেম্পল খুব বড়। আমরা যশবন্তপুরে থাকি, যশবন্তপুরে ইসকন টেম্পল আছে, সেটাও বেশ বড়, কিন্তু এই ইসকন টেম্পল তার থেকে অনেক অনেক বেশি বড়। আর এখন রেডি হচ্ছে, এখনও পর্যন্ত ইসকন টেম্পলের যে কাজ আছে এখনও শেষ হয়নি, কনস্ট্রাকশন কাজটা চলছে। আর মনটা যেন শান্তি হয়ে গেল এখানে এসে। ঠাকুরের মন্দিরে যেখানে যেখানে আমরা পুজো করেছি সেখানে কিন্তু আমাদের ক্যামেরা করতে দেয়নি, তার জন্য করিনি, তাই একদম ওপরে চলে এসেছি। এতটাই ওপরে চলে এসেছি যেন টোটাল ব্যাঙ্গালোর সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে, মানে এতটাই উঁচু। তাহলে চিন্তা করে দেখো, এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিটি। আমি থাকি ব্যাঙ্গালোরে, 10 বছর ধরে এখানে রয়েছি আমি। আমার বর এখানেই জব করে, তো তাই এখানেই রয়েছি। তো বন্ধুরা, তোমরা কে কে ব্যাঙ্গালোরে থাকো আমাকে কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 6টার সময়, এখানে এসে পৌঁছেছি 7:30টার সময়, পাক্কা 1.5 ঘন্টা টাইম লেগেছে। সো বন্ধুরা, আমি তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। দেখো, এখনো পর্যন্ত মন্দিরের কাজ শেষ হয়নি, এখনো পর্যন্ত কালার হয়নি, পেন্ট হয়নি। মন্দিরটা যখন সব কিছু কাজ শেষ হয়ে যাবে তখন যে আরও কত সুন্দর লাগবে দেখতে। এরপরে আমি আবার আসবো, কবে আসবো এখনো পর্যন্ত প্ল্যানিং করিনি, তবে হ্যাঁ, আসবো। এখন অনেকটাই রাত হয়ে এসে, সন্ধ্যার সময় মন্দিরে অনেক ভিড় ছিল, কিন্তু আমরা সন্ধ্যার সময় আসতে পারিনি, কারণ আমাদের তো অনেক দূর থেকে এসে আসতেও অনেকটা টাইম লেগে গেছে। আর মন্দিরে লোকজনও কম আছে। আর মন্দিরটা এত বিশাল বড়, লোকজন থাকলেও খুঁজে পাবে কোথায়, মানে এত বড়, না আসলে দেখলে বুঝতে পারবে। মন্দিরের একদম উপরে চলে এসে এই ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, মনে হচ্ছে যেন পুরো ব্যাঙ্গালোর শহরটা লাইটিং এত দারুণ লাগছে দেখতে। তারপরে আমরা এখানে চলে আসলাম প্রসাদ খেতে। এক্সিটের সময়, এক্সিট যেখান থেকে হবে তার আগে প্রসাদ পাওয়া যায়। খিচুড়ি প্রসাদ শেষ হয়ে গেছে, কিন্তু আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কেশরী ভাত মানে হচ্ছে সুজির হালুয়া। এবার অনেক রাত হয়ে গেছে, 10টা বাজতে আসলো, আবার বাড়িতে যেতে 1-1.5 ঘন্টা লেগে যাবে। তো এখান থেকে আবার বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেল। বেরিয়ে যাওয়ার সময় আমরা সবাই মিলে অনেক ফটো তুললাম, অনেক আনন্দ করলাম, খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে, মনে হলো মনটা যেন শান্তিতে ভরে গেল। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করে দিও। আর নতুন ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে, বাই, টাটা। এবার আমরা বাড়ি যাচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা কারা কারা ব্যাঙ্গালোরে থাকো, ব্যাঙ্গালোরে আছো আর এখানে আসতে চাও, তারাও আমাকে জানাবে। নিশ্চয়ই আসবে, এখানে খুব ভালো লাগবে।